বলেছিলাম যে গাল হা হয়ে যাবে, হ্যাঁ, কিন্তু কোড়া ভর্তি একদম ভর্তি হয়ে গেছে, গাল ভর্তি হাসি হয়ে যাবে। দোকানের থেকে সেরা রসগোল্লা হয়নি একদম ফ্যান্টাস্টিক, ফুলে অল্প দিয়েছিল আর কিরকম হয়ে গেছে দেখুন বন্ধুরা, একটা গুলে যায়নি। দেখুন বন্ধুরা রসগোল্লা একদম কিরকম ভাসছে দেখুন বন্ধুরা, একদম ডবল হয়ে গেছে রসগোল্লা দেখুন। আপনারা ভেবেছিলেন দাদার গাল হাঁ হয়ে যাবে, কিন্তু না বন্ধুরা, এরকম আপনারা বানালে আপনাদের এই রকম সেরা হবে। কত সুন্দর রসগোল্লা দেখুন, বড় বড় একদম সুন্দর সুন্দর হয়নি? খুব সুন্দর হাসিও করছে। বন্ধুরা আজকের একদম জমজমাট একটা রেসিপি। বন্ধুরা আজকের বানাতে চলেছে একদম বাংলার সেরা বন্ধুরা রসগোল্লা, তা আবার বাড়িতে বানিয়ে সহজ কায়দায় হবে বন্ধুরা। আর এর মধ্যে এমন একটা টিপস থাকবে বন্ধুরা, সেই টিপস ফলো করলে আপনি একদম সেরা রসগোল্লা বানাতে পারবেন। দেখতে থাকুন শুধু বন্ধুরা, এটি দিলেই বাড়িতে আপনাদের খাঁটি রসগোল্লা হবে। বন্ধুরা আজকে জমজমাটি আমাদের রেসিপি। নতুন বছরে বাংলা নববর্ষের একদম মিষ্টি মুখ শুরু হচ্ছে কি দিয়ে? রসগোল্লা দিয়ে। তারপর বাড়িতে বানানো রসগোল্লা, খাঁটি রসগোল্লা, খাঁটি ছানা রসগোল্লা। আপনারা এভাবে যদি বাড়িতে বানান তাহলে দেখুন কতটা সুন্দর রসগোল্লা হবে, কতটা ফ্যান্টাস্টিক দেখুন। নতুন বৌমার হাতে রসগোল্লা, হ্যাঁ নতুন রসগোল্লা, গরম গরম দেখুন রসগোল্লা, কত সুন্দর দেখুন রসগোল্লা, একটাও ফাটবে না, গুলবে না, কিচ্ছু হবে না। অথচ দোকানের মতো আর নয়, দোকান থেকে সেরা রসগোল্লা বাড়িতে হয়ে যাবে একদম, হবে না? দেখুন বন্ধুরা কত সুন্দর। এবার আমরা খাওয়া দাওয়া শুরু করবো। রসগোল্লা নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি মিষ্টি দোকানের মতো রসগোল্লা বানাবো, কিভাবে দেখতে থাকুন। আর একটা এর মধ্যে ট্রিক্স আছে, সেটা ফলো করলে তাহলে সেরা হবে বন্ধুরা, আর বাড়িতে বানাতে পারবেন। বন্ধুরা বাড়িতে একদম সহজ কায়দায় মিষ্টি দোকানের মতন সেরা রসগোল্লা বানানো যাবে। তা কিভাবে বানায় আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর এর মধ্যে এমন একটা টিক্স আছে বন্ধুরা, সেই টিক্স ফলো করলে সব বন্ধুরা বানাতে পারবে আর ঘরে ঘরে রসগোল্লা খেতে পারবে। আর অল্প খরচ হবে, ঘর পরিবার খাবে, একদম মুজাসে একদম বাংলা সেরা রসগোল্লা হবে। চলে আসুন বন্ধুরা। বন্ধুরা আপনারা সকলকে জানাই শুভ নববর্ষ। শুভ নববর্ষের বড়দের সকলকে অনেক অনেক প্রণাম। আপনারা সবাই আশীর্বাদ করবেন, পাশে থাকবেন, ব্যাস এটাই চাওয়া। হ্যাঁ সবাই অনেক অনেক ভালো থাকবেন, আর ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা। বলো কি বলবে তুমি, বলো। আমাদের পাশে থাকুন আর আমাদের এইভাবে সাপোর্ট করুন আর দেখতে থাকুন অপু কিচেন উইথ ভিলেজ ফুড। বন্ধুরা খুব সুন্দর বলেছে। ছোটদের কাছে আমি খুব ভালোবাসা দিচ্ছি বন্ধুরা। আর বড়দের শতকোটি প্রণাম। যেভাবে সারা বছর আপনারা আমাদের পাশে আছেন এইভাবে থাকবেন, আপনারা সুস্থ থাকবেন আর সবাইকে সুস্থ রাখবেন। হ্যাঁ এটাই ভগবানের কাছে কামনা রাখি। হ্যাঁ, বড়দের জানাই প্রণাম আর ছোটদের প্রতি ভালোবাসা রইল। আপনারা সারা বছর ভালো থাকুন এই কামনাই বাংলা নববর্ষের অনেক 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 শুভেচ্ছা আপনাদের সবাইকে। বন্ধুরা আমাদের বাড়িতে রসগোল্লা বানানোর জন্য দুধের প্যাকেটগুলো আমি কেটে নেব। বন্ধুরা আজকে আমাদের কিন্তু প্যাকেট দুধ নেওয়া হয়েছে, আর প্যাকেট দুধ দিয়ে কিন্তু অসাধারণ রসগোল্লা হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। কারণ দেখতে থাকুন শুধু, সুন্দর একদম, হ্যাঁ জমে গেছে একদম একদম। আর বন্ধুরা এটা ফুল ক্রিম দুধ বন্ধুরা, ফুল ক্রিম। আর একটা প্যাকেট কেটে নিচ্ছি। বন্ধুরা আমরা টোটাল 1.5 লিটার দুধ নিয়েছি ফুল ক্রিম। এবার এই প্যাকেটটা কেটে নেব। নিলেই ব্যাস হয়ে যাবে বন্ধুরা। 2 প্যাকেট তো দেওয়া হয়ে গিয়েছে। আর অ্যাকচুয়ালি বন্ধুরা যেটা হয় না, মানে অনেক সময় মনে হয় যে গরুর দুধ হয়তো মানে ভালো হবে আর কি। হ্যাঁ গরুর দুধ হয়তো ভালো হয় সব থেকে রসগোল্লা। গরুর দুধ বলতে এমনি গ্রামে যে গরু পাওয়া যায় না, সেই গরুর দুধ বাড়ি দিয়ে দেয়। কিন্তু এটা হ্যাঁ এটাও তো গরুরই দুধ, আর এই দুধে কিন্তু রসগোল্লা খুব ভালো হয়, বন্ধুরা ভালো হয়, অসুবিধা হয় না। বলি অনেক সব সময় আপনি হাতের কাছে গরুর দুধ পাবেন না, কিন্তু কি আপনি রসগোল্লা বানাতে পারবেন না? সেটাই তো। না, এই প্যাকেট দুধেও রসগোল্লা সেরা হয় বন্ধুরা। আর সেটা চাই ফুল ক্রিম দুধ বন্ধুরা। আর ফুল ক্রিম দুধ
যেখানে সেখানে পাবেন বন্ধুরা, অনায়াসে বাড়িতে বানাতে পারবেন। দেখুন বন্ধুরা কিভাবে শুধু বানায় এই রসগোল্লা, আর আপনি দেখে আপনিও Easy. অনায়াসে ইজিহাতে বানাতে পারবেন, কোনো একদম। অসুবিধা নেই বন্ধুরা। সোজা সাপটা জিনিস, ব্যাস অনেকে কয়টা বলে tricks। রসগোল্লা কঠিন 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 না বন্ধুরা, একদম জলের মতন সোজা, সব বন্ধুরা বানাতে পারবে একদম রসগোল্লা, একদম গরম গরম সেরা রসগোল্লা। আর এই যে রসগোল্লা একদম মিষ্টি দোকানের মতো হবে না, হ্যাঁ একদম দোকানের মতো। দোকানের মতো বন্ধুরা বাড়িতে হয়ে যায়। একদম এর মধ্যে একটা টিক্স থাকবে, হ্যাঁ। সেই টিক্স ফলো করলে একদম বাড়িতে আপনি আরো মজার জিনিস বন্ধুরা, আরো মজার জিনিস হচ্ছে এটা হচ্ছে একদম খাঁটি রসগোল্লা হবে আমাদের। একদম খাঁটি। বন্ধুরা বাড়িতে রসগোল্লা বানানোর জন্য সমস্ত পদ্ধতি আমি দেখাবো, দেখতে থাকুন। এটা হচ্ছে ভিনিগার, আপনারা ভিনিগার দিয়েও ছানা কাটাতে পারেন বা লেবুর রস দিয়েও। লেবুর রস দিয়ে বানালে কি হবে, একটা ঝাঁঝ থেকে যাবে, তাই আমি একদম। ভিনিগার দিয়ে কাটাবো। বন্ধুরা একদম ভিনিগার দিয়ে কাটালে কি হয়, একদম গন্ধ হবে না। হ্যাঁ, আমি হাফ কাপ ভিনিগার নিয়ে নেব হাফ কাপ ভিনিগার, আর জল নিয়ে নেবো এর সাথে, ফুল একদম 1 কাপ হয়ে যাবে একদম হ্যাঁ। পুরো। জলটা ঠান্ডা জল। হ্যাঁ, মানে এমনি যে সিম্পল যে নরমাল যে ওয়াটার নরমাল জল বন্ধুরা। তো 1 কাপ হয়ে গেল বন্ধুরা আমাদের একদমই। বন্ধুরা আমরা যে ভিনিগারটা কাপের মধ্যে গুলে রেখেছি, আপনারা কোনো ধাতব পাত্রে রাখবেন না, কাপে বা কাচের পাত্রে রাখবেন, তাহলে ভালো হয়। বেস্ট হবে সবথেকে। একদম। বন্ধুরা এবার রসগোল্লার জন্য খাঁটি ছানা বানিয়ে আমি দেখাবো, দেখতে থাকুন। বন্ধুরা আমি উনুনটা জেলে দেবো। বন্ধুরা ছানা বানানো হবে, আর ছানা দিয়েই তো হয় রসগোল্লা। ছানা যদি সুন্দর যদি না হয় তাহলে রসগোল্লা কি সুন্দর হবে? না, আর রসগোল্লার ছানাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বানাতে চলেছি ছানা, হুম। আর আমাদের দরজার ধারে হুম, ছানা আছে, পাখির ছানা। পাখির ছানা বন্ধুরা এসছে কাছে, খুব সুন্দর সুন্দর বুলবুল পাখির ছানা বন্ধুরা। বন্ধুরা দেখুন কত সুন্দর আমাদের মজাদার রেসিপি চলছে আজকে, রসগোল্লা। অ্যাকচুয়ালি রসগোল্লা মানে তো মিষ্টি মুখ, আর মিষ্টি মুখ মানেই যে কোনো সুন্দর সময় বা শুভ সময় এটা কিন্তু মোটামুটি লাগে মানুষজনের। একদম। কুটুম আত্মীয় স্বজনের বাড়িতে গেলে লাগে, মানে একটা আলাদাই ব্যাপার স্যাপার। মানুষের যেন কোথাও না কোথাও জীবনের সঙ্গে রসগোল্লা জড়িয়ে রয়েছে একদমই। একদম রসগোল্লা। হুম। বন্ধুরা এখন চলছে দুধটা জাল দিয়ে নেওয়া। বন্ধুরা একদম দেখুন বন্ধুরা, এই যে রসগোল্লা বানাচ্ছে, হ্যাঁ একদম সেরা রসগোল্লা বানাবে দেখুন বন্ধুরা। আর এই ছানা বানানোর অনেক রকম টিক্স আছে বন্ধুরা, এই টিক্স ফলো করলে রসগোল্লার ছানা আলাদা হয় বন্ধুরা। হ্যাঁ, ছানাও বিভিন্ন রকম ছানা হয়। আলাদা হয় বন্ধুরা, রসগোল্লার ছানা বানানোর টিক্স অন্য রকম বন্ধুরা, নইলে রসগোল্লা সেরা হবে না। রসগোল্লা হবে না বন্ধুরা। হুম। ছানাও বিভিন্ন রকম কোয়ালিটির আছে, বিভিন্ন রকম কায়দায় বানানো যায়, ভাগ থাকে। বন্ধুরা আজকে আমাদের নেওয়া হচ্ছে 1.5 লিটার দুধ, 3 প্যাকেট নেওয়া হয়েছে টোটাল আমাদের। তা আবার ফুল ক্রিম ফুল ক্রিম, হ্যাঁ। রসগোল্লা ফুল ক্রিমে বানালে কি হয়, সেই রসগোল্লা খেতে ভালো লাগে। অনেক সময় বন্ধুরা মনে হয়, আমি একটু আগে বলছিলাম যে গরুর দুধ, অ্যাকচুয়ালি আমরা নিজেরাই দেখেছি যে গরুর দুধের থেকে প্যাকেটের দুধের ছানা অনেকটা পরিমাণে অনেক বেশি ভালো হয়, আমরা নিজেরাই দেখেছি। কারণ এটা সত্যি কথা বলি বন্ধুরা, সত্যি কথা বলতে কোনো আমি না, ভয় পাই না, না, না। কারণ হুম। গরুর দুধের ছানা কম হয়। এটাও কারণ- গরুর দুধ, মানে বলা হচ্ছে যেটা এমনি মানে না না, বাড়ির যে গরুর দুধ, হ্যাঁ হ্যাঁ যেটা দেওয়া হয় আর কি। কম হয়। হুম। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, দাদা হুম। ছানা এত কম কেন? হুম। বললো মাঝে মাঝে এই নতুন গরুর দুধ তো এরকম পাতলা হয়। হ্যাঁ, আমি বললে ঠিক আছে, কিন্তু কোনো অনেকে অসুবিধা নেই। পুরাতন পাতলা কি করে হয় কে হ্যাঁ, জানি কি পুরনো ব্যাপার। পাতলা হয়, তখন বলে দুধে মেরালি- একটু না জল দিলে হ্যাঁ। বাছুরের নাকি মাথা ঘোরে। হ্যাঁ এ আবার কি কথা? হ্যাঁ বলছিল আমাদের। ও আচ্ছা, যাই হোক বন্ধুরা, আমরা জানি না। আবার কেউ কেউ মজা করে বলে না, বলতে শুনেছি বন্ধুরা যে কিসে নাকি জল মেশায়, সে মেশাতেই পারে, বলে দুধে জল মেশাছে, বলে না আমি তো মেশাইনি দুধে জল, তাহলে কি করেছো? মেশাতে পারে, কোনো অসুবিধা নেই। বলে হ্যাঁ, বলে কি করে না যখন দুধ দেওয়া হয় বালতিতে জলে দুধ, হ্যাঁ একটু নিয়ে জানে নিতে হয়। জানি না বন্ধুরা কি সিস্টেম চলে, যাই হোক মজা, এগুলো গল্প আর কি। তবে সব জিনিস সব জায়গায় সমান না, সব মানুষ করে না। সব মানুষ সমান না, আর সত্যি কথা একটু, এটাই সত্যি। কিন্তু দেখুন বন্ধুরা, গল্প আড্ডায় মজা, আমাদের জমজমাটি রেসিপি চলছে, আর এখন চলছে দুধটা ফোটানো। হ্যাঁ। তো বন্ধুরা দুধ ফোটানো চলছে, দুধ জাল দেওয়া হবে। আবার অনেকে বলে কি ভাবি, বলে বলদ দেওয়া। হ্যাঁ দুধে বলদ দেওয়া বলে। হ্যাঁ। হ্যাঁ, আর দুধটা এই রকম নাড়তে হবে, কারণ হুম। না নাড়লে নিচে লেগে যেতে পারে। হ্যাঁ,
আর বন্ধুরা এই যে দুধে বলদ দেওয়ার গল্প কী আর বলবো বন্ধুরা, অনেক সময় হয় না, দুধটা বসিয়ে রেখে চলে গেছে, একটু পরে দেখে কড়া মোটামুটি খালি বা হাফ হয়ে গিয়েছে এসে। সেই জন্য বন্ধুরা দুধটা এইভাবে জাল দেওয়ার সময় বা রেডি করার সময় কিন্তু কাছাকাছি থাকা দরকার, অন্যরকম হয়ে যায় নইলে। যেসব বন্ধু গ্যাসে করে, হ্যাঁ 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 হ্যাঁ, আর এটা নাড়তে থাকতে হবে, নাহলে নিচে লেগে ধরবে। হ্যাঁ হুম, ঠিক বলছে বন্ধুরা। অ্যাকচুয়ালি কিন্তু এই যে রসগোল্লা বানাচ্ছে, এই রসগোল্লা সবাই ইজিলি বানাতে পারবে না বাড়িতে, হ্যাঁ, সবাই বানিয়ে ফেলতে পারবে। আর বানানোর পরে যদি বাড়ির পরিবার সকলে খাওয়ান, তার মানে বুঝতেও পারবে না যেটা কি হলো, মানে কেনা রসগোল্লা না বানালো কি করলো, হেভি সুন্দর, হাতে তৈরি রসগোল্লা আরো বেশি ভালো। আমরা বলছি হয়তো দোকানের মতো হবে, সত্যি কথা বলছি দোকানের থেকে অনেক বেশি সুন্দর হবে। হ্যাঁ, আর মজা পাবে। অনেক বন্ধু তো বলে যে রসগোল্লা আমার হতে চায় না, এর টিক্স আছে বন্ধুরা, এই টিক্স ফলো করলে তবে কিন্তু রসগোল্লা হবে বন্ধুরা, ইজি। কিন্তু এমন টিক্স আছে, সেই টিক্স ফলো করতে হবে। তা টিক্স কিভাবে শুধু ফলো করে শুধু দেখুন না বন্ধুরা, একদম জমে যাবে, সুন্দর হবে। হ্যাঁ, যেসব বন্ধুরা আপনারা বানাচ্ছেন, যদি টিক্স ফলো করে বানান, ইজিলি বাড়িতে বানিয়ে ফেলবেন। ব্যাস দুধ আর সামান্য কিছু উপকরণ, ব্যাস। একদম বন্ধুরা দেখুন কত সুন্দর বন্ধুরা চলছে, দেখুন একদম। অনেকে বলে দুধ ওদলাচ্ছে, একদম বলে না? হ্যাঁ, দেখুন কড়া প্রায় ভর্তি হয়ে আসছে একদমই। নতুন যখন বৌমা বাড়িতে আসে তখন দুধ ওদলাচ্ছে বললে হবে না, সংসার ওদলাচ্ছে বলতে হবে। আমাদের এখানে বন্ধু ওরকম ব্যাপার স্যাপার, যাই হোক দেখুন কত সুন্দর চলছে। আর অ্যাকচুয়ালি রসগোল্লা বাড়িতেই বানানো হয়, সব দিক থেকে মজার না? বন্ধুরা এইভাবে যদি আপনারা বাড়িতে রসগোল্লা বানিয়ে খান, তাহলে পরিবারের সবাই দেখবেন অল্প খরচায় বাড়িতে বানিয়ে খেতে পারবেন, আর দোকানে যাওয়ার কোনো প্রয়োজনও হবে না। একদম বন্ধুরা সত্যি কথা, আর ভালো কথা বলেছে, সেরা। এটাই তো আসল কথা। হ্যাঁ। মানে সহজে পরিবারের সবাই রসগোল্লা খেতে পারবেন, কম খরচায় খেতে পারবেন, আর মজাটা কোথায়, মজাই সব থেকে বড় জিনিস, সেটা তো দেখুন পাবেন। বন্ধুরা দুধটা শুধু কিভাবে ফুটছে দেখুন বন্ধুরা, টকবক টকবক একদম টকবক ফুটছে, একদম। মানে অনেক সময় বন্ধুরা মনে করে, অনেকে যে মনে হয় যে রসগোল্লা কি কঠিন জিনিস, হয়তো বাড়িতে বানানো যাবে না। হ্যাঁ, কিন্তু না, ইজিলি দেখুন যেভাবে বানাচ্ছি, যদি বানান খুব সুন্দর রসগোল্লা হয়ে যাবে বাড়িতেই। আর একটা মজার বিষয় বন্ধুরা, আপনারা কমেন্ট করে লিখে জানান যে আপনারা কারা কারা কোনোদিন গরম রসগোল্লা খেয়েছেন, কেন সব জায়গাতে গরম রসগোল্লা কিন্তু খাওয়ার কিন্তু সৌভাগ্য হয় না সবার, গরম রসগোল্লা কিন্তু পাওয়া যায় না সব জায়গাতে। বন্ধুরা আমরা একটা সুতির কাপড় নিয়েছি ভিজিয়ে, আপনারা একটা সুতির কাপড়ই নেবেন, আর এটা ছাগনির ওপর হ্যাঁ, দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি বন্ধুরা সুতির কাপড়ে তবেই কিন্তু সুন্দর আবার রসগোল্লা সেরা হবে। হ্যাঁ, সুন্দর করে দিয়েছে, ব্যাস। দেখুন বন্ধুরা দুধটা আমি দুবার বলদ দিয়ে নিয়েছি, এবার আমি কাপে রাখা ভিনিগার আর জল মিক্সটা এই দুধের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা এবার চলছে দেখুন ছানাটা কাটাই, খাঁটি ছানা হয় বন্ধুরা, দেখুন ঘরে ঘরে একদম ছানা। একদম দিতে না দিতেই একদম ছানা, মানে বড়া ভর্তি ভরে ভরে ছানা হয়ে যাচ্ছে একদম। আর ছানাটা কেটে গেলে দেখুন বন্ধুরা একদিকে ছানা সাইড হয়ে যাচ্ছে, আর একদিকে দেখুন বন্ধুরা জল মতো হয়ে যাচ্ছে, কালারটা অন্য একদম দুধ থেকে পুরো সুন্দরভাবে ছানা কেটে যাচ্ছে। দেখুন অনেক সময় মানে বন্ধুরা বলে যে ছানা কই কাটছে না, কি ব্যাপার, ছানা হয়নি কিরকম হলো, দেখুন। আর রসগোল্লার ছানাটা কিন্তু অন্যরকম হবে, একদম কত সুন্দর ছানা আছে দেখুন বন্ধুরা। কাবুতো করে দেখাবো একটু বন্ধুদেরকে। বন্ধুরা একদম এই যে ছানা হয়েছে না বন্ধুরা, একদম খুব সুন্দর ছানা দেখুন বন্ধুরা, একদম ছানা মানে ভরপুর ছানা, একদম ছানা দেখুন, ঘরে ঘরে একদম ছানা একদম, মানে মন চাইলে ছানা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন, কত সুন্দর দেখুন। অনেক সময় কি হয়, অনেক দেখবেন মানে ছানা বানিয়ে নিয়ে এসে বাড়িতে রসগোল্লা বানায়, দরকার নেই দুধ দিয়ে ইজিলি তো ছানা কাটানো যাবে না? হ্যাঁ। কত সুন্দর ছানা কাটানো হয়ে গেল দেখুন, একদম ভরপুর ছানা, অনেকটা ছানা হবে আজকে। আর এই ছানাটা বন্ধুরা এবার দেখুন বন্ধুরা, ওই যে সুতির কাপড় একটা ভিজিয়ে রেখে দিয়েছে, ওর মধ্যে কিন্তু এটা ধীরে ধীরে এবার তুলে নেওয়া হবে। আমি এটা ছানির উপরে তুলে নিচ্ছি, এবার এই ভিজিয়ে রাখা সুতির কাপড়ের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা রসগোল্লা কিন্তু ইজিলি বাড়িতে বানিয়ে খেয়েও আনন্দ হবে, আর বানিয়েও আনন্দ হবে, একদম আর পরিবারের সবাই খেতেও কম খরচে বানিয়ে ফেলতে পারবে, একদম। আর পরিবারের সবাই খেয়েও খুশি হয়ে যাবে। সব থেকে মজার বিষয় মানে কিনে খাওয়া আর এত সুন্দর জিনিসটা বানিয়ে, সেরা বানানো, বানিয়ে খাওয়া তো মজা আলাদা রয়েছে। আর মজা কি কিনতে পাওয়া যায় কোথাও? কিনতেও পাওয়া যায় না। দেখুন কত সুন্দর, আর ছানা দেখুন কতটা ছানা, এতটা হয়ে গেলে দেখুন কড়াইতে দেখুন কতটা রয়েছে। দাও আমি ঝেড়ে দিচ্ছি।
মা বলছে ঢেলে দিচ্ছে, হ্যাঁ। আস্তে 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 একটু ঢালতে হবে, যেহেতু উনুনে হচ্ছে। সত্যি কথা বন্ধুরা এটাই, আর কড়াই রয়েছে তো, হ্যাঁ আস্তে আস্তে। মা ধাপে ধাপে ঢালছে কিন্তু। ভালো, কোনো অসুবিধা নেই। কত ছানা দেখুন বন্ধুরা। আর এবার বন্ধুরা এই যে উপরে ছানা, নিচে চলে গেল ছানার জল। জল আর ছানার জলটা আমরা কিন্তু ছানার জল দিয়ে কিন্তু অন্য সময় ওটা ফেলা যায় না। মশলা বানিয়েছিলাম। অনেক সুন্দর বন্ধুরা। হ্যাঁ, ছানার জল দিয়ে কি হয় অনেক সময় বন্ধুরা আমরা জিজ্ঞেস করেন, ছানার জল দিয়ে কিন্তু চানা মশলা বানানো যাবে। আমরা দেখিয়েছি সেই রেসিপি, আমার চ্যানেলে আছে। বন্ধুরা এই ছানাতে এবার আমি ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে এতে একদম ঠান্ডা জল দিতে হবে বন্ধুরা, এতে না গরম জল দিলে হবে না, একদম ঠান্ডা জল। দেখুন হু করে দিচ্ছে, দেখুন ঠান্ডা জল। ঠান্ডা জল। আর সত্যি কথা বলতে গেলে বন্ধুরা ছানাটা কিন্তু অনেকটা হয়েছে আজকে আমাদের, অনেক সুন্দর ছানা হয়েছে। ও এটাকে ঠান্ডা জলে ভালো করে ধুতে হবে বন্ধুরা। হ্যাঁ দেখুন বন্ধুরা, এইবার বন্ধুরা ধাপে ধাপে কিন্তু করতে হবে। ছানা কাটালে আমার রসগোল্লা হয়ে গেল তা কিন্তু না, না টিক্স রয়েছে। পরপর ধাপে ধাপে যদি না করে তাহলে কিন্তু সুন্দর হবে না। গরম ছানাকে ঠান্ডা ছানা করে নেওয়া হচ্ছে এখন একদম। একদম একদম। সুন্দর করে বন্ধুরা দেখুন কি করা হচ্ছে এখন। ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেওয়া চলছে এখন। বন্ধুরা ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিতে হবে এই ছানাটা ছানাটাকে। দেখুন বন্ধুরা, আবার ঠান্ডা জল দিচ্ছি। ও ছানাকে চটপট ঠান্ডা করতে হবে একদম ঠান্ডা করে ফেলতে হবে, তাই তো? একদম। রসগোল্লার জন্য বন্ধুরা মানে জবরদস্ত একটা টিপস হ্যাঁ, এটা কিন্তু। দেখছেন একদম ঠান্ডা জল। গরম পারলে থাকলে হবে আপনারা না। ফ্রিজের জল দেবেন, কোনো হ্যাঁ অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। যে সব বন্ধু রয়েছে ফ্রিজ তবে রাখলে দিতে ওই পারেন, ছানার অসুবিধা নেই। রসগোল্লা সেরা হয়। হ্যাঁ বন্ধুরা আস্তে আস্তে আমি জলটা চেপে বার করে দিচ্ছি। ঝুলিয়ে রাখার কোনো দরকার নেই, এইভাবে হাত থেকে চাপলে এটা জলটা ঝরে যাবে। একদম বন্ধুরা, অনেকে দেখবেন বলে এই যে ছানা 1 ঘন্টা রেস্টে রাখতে হয়, রেস্টে রাখলে তবে বেস্ট হয়, হ্যাঁ। কিন্তু না, এইভাবেও এইভাবেও ধীরে ধীরে বানালেও হবে। সুন্দর যাদের হবে। হাতে টাইম নেই তারা কি করবে, হ্যাঁ। ঝটপট হবে, ঝটপট খাওয়া হবে। দেখুন বন্ধুরা, এর মধ্যে অ্যাকচুয়ালি ঠিক কাজ বন্ধুরা। একদম অ্যাকচুয়ালি বন্ধুরা রসগোল্লা অনেক রকম কায়দায় বানানো যায়, কিন্তু যদি বলা হয় যে ঝুলিয়ে না রাখলে রসগোল্লা সম্ভব না বা হবে না, তাহলে কিন্তু সেটা না। না হবে, কেন হবে। হবে না? সুন্দর হবে, ভালো সুন্দর হবে। হবে, আরো ভালো হবে, হ্যাঁ, সেরা হবে। তার জন্য টিক্স আছে বন্ধুরা, দেখুন কিভাবে হয়। মানে যে টাইম ধরে রেখে দিতে হবে, আস্তে আস্তে হবে তা কিন্তু না। না। মানে সরাসরি একদম রসগোল্লা চলছে চলছে চলছে, ফিনিশ একদম কমপ্লিট হয়ে গেল এরকম। দেখুন কত সুন্দর বন্ধুরা চলছে। আর ছানা কিন্তু অনেকটা হয়েছে না? হ্যাঁ দেখুন বন্ধুরা, ধীরে ধীরে চেপে একদম জলটা বের করে দিয়েছে। হ্যাঁ, সেরা রসগোল্লা, সেরা সেরা সেরা। হুম। এখনো রসগোল্লা বানানো হয়নি, হুম। আমরা বলছি সেরা হবে। হুম। আপনারা দেখুন শুধু। আমি জলটা ঝরিয়ে নিয়েছি। বন্ধুরা ছানাটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা কতটা ছানা হয়েছে, দেখুন অনেকটা। একদম। আর পাখিরা বন্ধুরা হই হই করছে, চেঁচামেচি করছে, ছাদরা পাখির দল এসে গেছে বন্ধুরা, রসগোল্লা চলছে আমাদের। বন্ধুরা দেখুন 1.5 লিটার দুধে কতটা ছানা বের হয়েছে। অনেকটা ছানা হয়েছে এবার আমি ছানাটা ভেঙে নিচ্ছি। বন্ধুরা। ছানার ডেলা কত বড় হয়েছিল দেখুন, সুন্দর। করে ভেঙেছে। আরে খুব সুন্দর একটা সুগন্ধ রয়েছে, একদম, খাঁটি একদম, ছানা তো, একদম। অরিজিনাল একদম জিনিস। অরিজিনাল বাড়িতে খাবেন খাঁটি জিনিস বানিয়ে খেয়ে নেবেন একদম। একদম একদম। ও সুন্দর একদম। বন্ধুরা এটা আমি হাফ চামচ মেশাচ্ছি, আপনারা কমেন্ট করতে পারেন এটা কি, তারপর আমি লাস্টে জানিয়ে দিচ্ছি। একটু পরে বন্ধু আমরা জানাবো যে এটা কি অ্যাকচুয়ালি। আর এটা কিন্তু কি মোটামুটি পাওয়াটাও যায় তো? হ্যাঁ হ্যাঁ, এ যে কোনো মুদিখানা এমন দোকানে কি যাবেন বাড়িতে পাওয়া যায় বন্ধুরা, মানে বাড়িতে পাওয়া যায় মানে বাড়িতে থাকে, হ্যাঁ। পাওয়া যায় মানে থাকে। খুব সুন্দর করে দেখুন বন্ধুরা মিক্স করা চলছে, আমরা একটু পরে জানাবো যেটা অ্যাকচুয়ালি কি। আর খুব বেশিও লাগে না, না। মুদিখানা দোকানে গেলেই মোটামুটি পাওয়া যায়।
দেখুন খুব সুন্দর করে একদম একদম মিক্স করে মাখিয়ে নিচ্ছে। একদম দেখুন বন্ধুরা, বন্ধুরা আমি ছানাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি, আর এইভাবে হাতের তালু দিয়ে চেপে চেপে একদম মাখাবেন, তাহলে তবেই দোকানের মতো সেরা রসগোল্লা হবে। একদম একদম যেন কত সুন্দর বন্ধুরা চেপে চেপে একদম যাকে বলে হাতের তালুতে একদম দোলে দোলে মাখানো চলছে, সেই রকম মাখানো চলছে দেখুন একদম। আর ছানার বাড়িতে এমনি দেখুন বন্ধুরা অনায়াসে বানাতে পারবেন। ছানাও বানাতে পারবেন, ছানা দিয়ে রসগোল্লাও বানাতে হ্যাঁ। পারবেন। এইভাবে দোলে দোলে কিন্তু মাখাতে হবে। একদম হাতের তালু দিয়ে দেখুন, হ্যাঁ, এইভাবে এই এইভাবে দেখো। হাতের তালু হ্যাঁ দিয়ে। হ্যাঁ এইভাবে এইভাবে। হ্যাঁ এইভাবে খুব সুন্দর বন্ধুরা দেখুন একদম, মানে এর টিক্স রয়েছে, কিছু প্রসেস রয়েছে, সেগুলো যদি এইভাবে ফলো করেন তাহলে খুব সুন্দরভাবে হয়ে একদম যাবে বাড়িতে। একদম। ও একদম, আর একদম রসগোল্লা তো মেন উপকরণ ছানা। হ্যাঁ, আপনার ইচ্ছা মতন হ্যাঁ। রসগোল্লা বাড়িতে এখন ও, বানাতে আর পারবেন। এই যে চলছে না, এই যে হাতে তালু দিয়ে এটাকে যে রেডি করে নিচ্ছে ঘষে ঘষে একদম, মানে দুর্দান্ত মাইন্ড ব্লোয়িং একটা সুন্দর সুগন্ধ আছে, হালকা একদম বাট ফ্যান্টাস্টিক। দেখুন বন্ধুরা ছানাটা আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার আমি একে গোল্লা পাকিয়ে নেব, আপনারা আপনাদের সাইজ মতো বানিয়ে নেবেন। একদম বন্ধুরা আমরা আমাদের সাইজ মতো বানাচ্ছি। বন্ধুরা দেখুন সুন্দর করে গোল্লা পাকানো চলছে একদম। বন্ধুরা দেখুন সুন্দর করে একদম গোল্লা পাকিয়ে নিচ্ছে, আর অ্যাকচুয়ালি দারুণ রসগোল্লার গোল্লা, অ্যাকচুয়ালি দারুণ। আর আরও কিছু বন্ধুরা গোল্লা থাকে যে গোল্লাগুলো মানে এই গোল্লাগুলো খেতে দারুণ লাগে, কিছু গোল্লা খেতে দারুণ লাগে না, পছন্দ হয় না। কী গোল্লা বলো তো? সে পরীক্ষার যে গোল্লা, হ্যাঁ পরীক্ষা খাতায় যে ও পছন্দ না না একদম না, বন্ধুরা অন্য রকমের। আর হ্যাঁ কোনো নাম্বারের পাশে গোল্লা চলে, অসুবিধা নেই। হ্যাঁ যাক বন্ধুরা, রসগোল্লা এ হচ্ছে অনেক সুন্দর গোল্লা। হ্যাঁ আর এই যে এরকম হচ্ছে বন্ধুরা রাখছে তো দেখে মনে হচ্ছে এইভাবে দেখুন কত সুন্দর করে নিচ্ছে এই রকমের, এগুলো কিন্তু সাইজ অনেকটা বড় বড় হয়ে যাবে আরো পরে। একদম একদম। আর হ্যাঁ। ফুটবল খেলার গোল হলে খাঁটি রসগোল্লা চলছে। হাত তুলে হো। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা দেখুন আর অনেকগুলো অ্যাকচুয়ালি রসগোল্লা হয়, একদম কত সুন্দর করে দেখুন বন্ধুরা চলছে একদম জমজমাটি। সুন্দর সুন্দর একদম গোল্লা পাকাচ্ছে। বন্ধুরা আমার গোল্লা পাকানো একদম রেডি হয়ে গেছে। বন্ধুরা সুন্দর গোল্লা পাকিয়ে দিয়েছে দেখুন, আর অনেকগুলো গোল্লা পাকিয়েছে। একদম আর মোটামুটি সুন্দর হয়েছে। সাইজগুলো দেখুন প্রায় একদম এক না, হ্যাঁ, প্রায় দেখুন এক একদম সুন্দর। আর এই যে উনি যে গোল্লা পাকিয়েছে, হুম। এই গোল্লা কিন্তু অ্যাকচুয়ালি এই গোল্লা দেখছেন একরকম, হ্যাঁ। আর যখন একদম রসগোল্লা হয়ে যাবে অন্য রকম হয়ে যাবে, অন্য আপনি রকমের। খাদা খেয়ে যাবেন বন্ধুরা। মানে যে কি রকম হলো একদম জমজমাটি হয়ে যাবে একদম, মানে একদম। মজাই হবে মজাই অ্যাকচুয়ালি, মজা। দেখেও মজা হবে যে কিরকম হলো ছিল আর কিরকম হলো। পয়সা দিয়ে তো দোকানে গেলেই তো কিনতে রসগোল্লা পাওয়া যায়। কিনতে পাবেন, কিন্তু হাতের ছোঁয়া কোথায় পাবেন? সেটাই তো। হাতের ছোঁয়া হচ্ছে সেরা হয় বন্ধুরা। সেরা সেরা হ্যাঁ, উনি যে বানাচ্ছে ওই রসগোল্লা এই আনন্দ কিনতে পাওয়া হাতের যাবে না। ছোঁয়া পয়সা দিয়ে কিনতে পাওয়া যাবে না বন্ধুরা। হুম বন্ধুরা রসগোল্লা বানানোর জন্য কিভাবে রসগোল্লার রস বানায় দেখুন। আমি একটা বাটিতে করে চিনি নিয়েছি, এটা আমি কড়াইতে ঢেলে দিচ্ছি। এক বাটি চিনি, এক বাটি চিনি। বাটি করে চিনি নেওয়া হয়েছে। এবার আমি জল দেব। ক বাটি জল নিই আমি বলে দিচ্ছি। এক বাটি গেল জল, 2 দু বাটি মেপে মেপে জল দিচ্ছে দেখুন বন্ধুরা একদমই সুন্দর করে। 3 তিন বাটি, আর এই গেল 4। চার, ব্যাস, 4 4 বাটি বাটি আমি জল দিয়ে দিলাম, মানে এক বাটি চিনি আর 4 বাটি জল। জল। এবারে দিচ্ছি উনানে জাল। বন্ধুরা জল দিয়েছে, এবার মা জাল দিতে শুরু করেছে একদম উনুনেতে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, রসগোল্লা বাড়িতে যদি বানানো হয় আর যদি সেরা হয় আলাদাই একটা মজা থাকে। আর আজকে আমরা যেভাবে বানাচ্ছি
এমনিতেই সেরা হবে যদি আপনারা এভাবে বানান। এই সমস্ত ট্রিক্স, এগুলো ছোটো ছোটো ট্রিক্স কিন্তু খুব বড় বড় কাজের গুরুত্বপূর্ণ ট্রিক্স। একদম 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 আর রসগোল্লার রসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। একদম। অনেক সময় কী হয়, রসগোল্লা কিন্তু অনেক কিছু ব্যাপার স্যাপার থাকে। দেখবেন রসগোল্লা বানানোর সময় রসগোল্লা হয়তো দিল, ভাবলো খুব সুন্দর রসগোল্লা, কিন্তু গুলে গেল। ঠিকঠাক না বানালে কিন্তু মুশকিল হয়ে যায়, তখন এইভাবে বানালে সেরা হবে। বন্ধুরা দেখুন চিনিটা আস্তে আস্তে গলতে আরম্ভ করে দিয়েছে, এরপর কি হয় দেখতে থাকুন। বন্ধুরা আমি 4টে এলাচ নিয়েছি, এটা হামাল দিস্তাতে ঠুকে নেব। খুব সুন্দর ঝাঁঝ আছে না। হ্যাঁ, এর মধ্যে দিলে একটা অন্যরকম একটা সেন্ট হয়। আর আমি এলাচটা চিনির রসে দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন চিনির রসটা ফুটছে, আর এই ফুটন্ত চিনির রসে আমি এই গোল্লাগুলো দিয়ে দেব। ও জবরদস্ত ফুটছে একদম। রসে যাচ্ছে গোল্লা, হুম। হবে রসগোল্লা। ও মারও সুন্দর বলেছে একদম। আর কি বলবো বন্ধুরা, এলাচের খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার একদম বন্ধুরা, রয়েছে। দেখতে থাকুন শুধু কি হয়, শুধু দেখতে থাকুন। ও টপাটা মনে হচ্ছে অনেকে বলে আমি রসগোল্লা বানাতে পারি না। কেন রসগোল্লা বানাতে পারবে না? সবাই বানাতে পারবে, সব বন্ধুরা বানাতে পারবে, একদম ঘরে ঘরে বানাবে। জবরদস্ত একদম হ্যাঁ। রসগোল্লা। সত্যি দেখুন বন্ধুরা। সত্যি বন্ধুরা, আমাদের মজাই গল্প একটা এখনো রসগোল্লা চলছে। হয়নি, এত মানে কনফিডেন্সে হ্যাঁ। আমরা বলছি। হ্যাঁ দেখুন বন্ধুরা, অনেক কিছুই হতে পারে বন্ধুরা, ফুলে যেতে পারে, ফেটে যেতে পারে, চুপসে যেতে পারে, না ফুলতে পারে। বন্ধুরা হ্যাঁ। এবার আমি এটা ঢাকনা দিয়ে দেব, হ্যাঁ। আর ঠিক 7 মিনিট পর আমি এটা খুলে দেখবো এর অবস্থা কি। আর আপনারা বন্ধুরা দেখবেন যে কেমন হয়, হ্যাঁ। যা হবে সেটাই দেখাবো। আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন কি হয়। হ্যাঁ বন্ধুরা, আপনারা মানে এবার চটপট কমেন্ট করে লিখে জানেন কি হতে চলেছে অ্যাকচুয়ালি বন্ধুরা। হ্যাঁ, 7 ও মিনিট পরে ফুলে যাবে, হ্যাঁ। কি রসগোল্লা দোকানের মতন হবে, হ্যাঁ, কি ফেটে হ্যাঁ, যাবে? ফেটে যাবে, কি হয় যা হবে আপনারা দেখতে পাবেন। থাকুন বন্ধুরা, হ্যাঁ। যা হবে সেটাই আপনাদের দেখাবো। হ্যাঁ বন্ধুরা, অ্যাকচুয়ালি সঠিক যদি কায়দায় আর ধাপে ধাপে বানানোর ঠিক সহকারে যেটা হবার সেটাই বন্ধুরা হবে। আর আমাদের মতনই বন্ধুরা অবস্থা হবে। একদম। এবার আমাদের যেরকম অবস্থা হবে, দেখুন কিরকম অবস্থায়, সেটা হচ্ছে মজার বিষয়। আপনাদের সবথেকে সেরকম অবস্থা হবে, সেরকম অবস্থা আর হবে। যদি না ভালো হয় বন্ধুরা, হ্যাঁ। আমাদের গাল হাঁ হয়ে যায় বন্ধুরা। কিন্তু বন্ধুরা, আচ্ছা যাই, আমি কিছু বলবো না, হোক কিছু বলবো হলে না, হলে বন্ধুরা হলে বোঝা দেখবে যাবে। last এ। হ্যাঁ হ্যাঁ। আর হ্যাঁ, আর একটা ব্যাপার, আমরা চামচের একটা জিনিস দিয়েছিলাম, ওটা সেটা হ্যাঁ। কি বন্ধুকে আবার বলে দেওয়া হোক, কি সেটা? কর্নফ্লাওয়ার। তো এটা বন্ধুরা মানে খুব সাধারণ একটা জিনিস, মুদিখানা দোকানে সবাই পেয়ে যাবেন, কোনো অসুবিধা ওটা হবে না। কিন্তু ট্রিক্স ছিল, ওটা দিতেই হবে, হ্যাঁ। তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, এত সুন্দর দোকানের হবে না। মতো। হ্যাঁ জমজমাটি রসগোল্লা একদম রেডি, কত সুন্দর সুন্দর বিগ বিগ সাইজের রসগোল্লা হয়ে গেল, দেখুন একদম একদম, ফ্যান্টাস্টিক। খুব হ্যাঁ সুন্দর একদম, দেখুন বন্ধুরা। ওহ, সেরা হয়নি একদম? হ্যাঁ, আর সাইজগুলো কত বড় হয়েছে দেখুন। হ্যাঁ, কিরকম ছিল, কত বিগ বিগ হয়ে একদম গেল, এরকম সাইজ দিয়েছিল আর ডবল হয়ে গেছে একদম। বড় বড় বন্ধুরা হয়ে গেল রসগোল্লাগুলো। বন্ধুরা দেখুন রসগোল্লাগুলো কত সুন্দর হয়েছে। একটাও ফাটেনি, আর একদম খুব সুন্দর হয়েছে দেখুন। নরম তুলতুলে সব খাঁটি রসগোল্লা বাড়িতে হবে একদম। একদম বন্ধুরা রসগোল্লা রেডি হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। বন্ধুরা রসগোল্লা, আর রসগোল্লা অ্যাকচুয়ালি যেরকমই খাবেন সেরকমই ভালো লাগে, মানে গরম রসগোল্লা খুব সুন্দর খেতে লাগে। হ্যাঁ, খাঁটি ছানা হ্যাঁ, রসগোল্লা। আর রসগোল্লা ঠান্ডা হওয়ার পরেও রেখে খেলেও দুর্দান্ত লাগে। হ্যাঁ, ও এর খুব সুন্দর ও, সুগন্ধ আছে, এর নরম যে সুগন্ধ তুলতুলে আলাদা একদম, তুলতুলে মানে কি বলবো বন্ধুরা, খাঁটি ছানা আমার রসগোল্লা না। বৌমা বানিয়েছে, দেখুন বন্ধুরা, এ কোথায় পাবেন হাতের ছোঁয়া। সেই তো হ্যাঁ দেখুন বন্ধুরা, ফ্যান্টাস্টিক বানিয়েছে একদম। একদম। এই যে যে আলাদা কেউ মজা বানাতে রয়েছে। পারবে, যে কেউ বানাতে পারবে, হুম। সব বন্ধুরা বানাতে পারবে। এইভাবে যদি পদ্ধতি, আমার বৌমার ওহ, মতো পদ্ধতি দিয়ে রসগোল্লার বানান, size-টা জবরদস্ত একদম একদম, এরকম আহা। সেরা হবে একদম রসগোল্লা। একটাও ফেটে যায়নি, গুলে দোকানে যায়নি, গিয়ে কিচ্ছু হয়নি। আপনার কিনতে যেতে হবে না, বাড়িতে বানিয়ে আত্মীয় স্বজনের বাড়িতে নিয়ে যাবেন, আত্মীয় স্বজন এলে বাড়িতে বানিয়ে খাওয়াবেন, তারপর হ্যাঁ। জিজ্ঞেস করে যে কেমন লাগলো। হ্যাঁ হ্যাঁ সত্যি, মানে কেউ যদি কোনো জিনিস খুব সুন্দরভাবে এমনিতে হয়তো ফার্স্ট টাইম বানালো বা করলো, তার যে আনন্দ হ্যাঁ, সত্যি চোখে দেখার মতো লাগে একদম তখন। একদম। লাজবাব রসগোল্লা একদম, আহা হা।
বন্ধুরা আজকে জমজমাটি আমাদের রেসিপি। নতুন বছরে বাংলা নববর্ষের একদম মিষ্টি মুখ শুরু হচ্ছে কি দিয়ে? রসগোল্লা। রসগোল্লা দিয়ে। তারপর বাড়িতে বানানো রসগোল্লা, খাঁটি রসগোল্লা, খাঁটি ছানা রসগোল্লা। আপনারা এভাবে যদি বাড়িতে বানান তাহলে দেখুন কতটা সুন্দর রসগোল্লা হ্যাঁ, হবে, দেখুন নতুন কতটা বৌমা- ফ্যান্টাস্টিক। দেখুন নতুন বৌমার হাতে হ্যাঁ, রসগোল্লা, নতুন রসগোল্লা গরম গরম দেখুন কত রসগোল্লা। সুন্দর। দেখুন রসগোল্লা একটাও ফাটবে না, গুলবে না, কিচ্ছু হবে না। অথচ দোকানের মতো আর নয়, দোকান থেকে সেরা রসগোল্লা বাড়িতে হয়ে যাবে একদম, হবে না? হ্যাঁ, দেখুন বন্ধুরা কত সুন্দর। এবার আমরা খাওয়া দাওয়া শুরু করবো। রসগোল্লা বন্ধুরা খাওয়াটা আলাদা মজা, ঐতিহ্য রয়েছে। আর যদি বলে মিষ্টির দোকানের কথা, তাহলে রসগোল্লা যদি না থাকে তাহলে বন্ধুরা মিষ্টি দোকান আর কি হবে, মানে তাহলে কীরকম হলো আর কি। সেরা একটা মিষ্টি রসগোল্লা। দেখুন মাকে দিয়ে দিয়েছে রসগোল্লা। সুন্দর সুন্দর একদম রসগোল্লা। রসও দিয়েছে। দাও প্রথমে রস দিয়ে দাও। হ্যাঁ, একদম রস দিয়ে দাও। আর হ্যাঁ, রসগোল্লা বন্ধুরা এর নামটা দেখুন, রসগোল্লা। হ্যাঁ, দেখুন রসও দিয়েছে আর গোল্লাগুলো দিচ্ছে। এবার রসগোল্লা তুমি নিয়ে নাও। অ্যাকচুয়ালি বন্ধুরা যে রসগোল্লার কথা আসলে খাঁটি ছানা। আজকের বন্ধুরা আমি হাত দিয়েই খাবো, মজা আসবে। আমি নিয়ে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আজকে রসগোল্লার সাইজগুলো দেখুন বেশ বড় বড়। আর অ্যাকচুয়ালি বন্ধুরা রসগোল্লা তো মানে এমনি ঠান্ডা বিক্রি হয় দোকানেতে, মানে এমনি সিম্পল। এটাও ঠান্ডা হয়ে গেলে খুব সুন্দর লাগবে, আরও বেশি মজার হবে, সব ঠিক। কিন্তু এই গরম রসগোল্লা আপনারা কারা কারা খেয়েছেন কমেন্ট করে কিন্তু লিখে জানান কমেন্ট বক্সে। গরম রসগোল্লা কিন্তু সবাই মানে সব জায়গাতে পাওয়া যায় না, সবাই কিন্তু মানে চাইলেই পায় না যে খাওয়া যায় এরকম। সাইজগুলোও দেখুন, সাইজগুলো বেশ বড় বড়, খুব সুন্দর। দেখুন কিরকম ছিল, ছাড়া হয়েছিল, কত বড় হয়েছে দেখুন। এই দেখুন এখানে দেখুন বন্ধুরা। দারুণ সাইজ হয়েছে। কত সুন্দর দেখুন বন্ধুরা। শুরু করবো। আর একদম নরম তুলতুলে না, এই দেখুন কত নরম তুলে। দেখুন নরম তুলতুলে, বেশ গরম রয়েছে, একটু আস্তে আস্তে খেতে হবে, বেশ দেখে প্রচন্ড গরম একদম জিভে রয়েছে। জল আসছে। দেখুন কত সুন্দর। আর যেহেতু খাঁটি ছানা রসগোল্লা তো দোকানের বন্ধুরা এক সাইড রসগোল্লা, এটা এক সাইড দারুণ দারুণ, মুখে দিচ্ছি পুরো মিলিয়ে যাচ্ছে। দেখুন সুন্দর হয়েছে। মুখে দিচ্ছে মিলিয়ে যাচ্ছে বলছে। খুব গরম বন্ধুরা এখন রয়েছে, আমি আস্তে আস্তে খাবো। মানে রসগোল্লা তো অনেক রকম, কিন্তু খাঁটি ছানার যে মজা, যদি সেই রসগোল্লা খাঁটি ছানার যে মজা রসগোল্লা যদি পেতে হয় তাহলে এইভাবে। হ্যাঁ, হেভি হয়েছে। বাচ্চা থেকে বয়স্ক সবাই একদম হাসি মুখে খাবে, খুব সুন্দর লেগেছে। মানে যদি রসগোল্লা বলা হয় যে খাঁটি রসগোল্লা খাবো আর ছানার, তার মধ্যে বাড়িতে বানানোই আমার মনে হয় যে বেশি মজার হবে অ্যাকচুয়ালি। একদম জমে গেছে। আলাদাই। আর একটা কথা বন্ধু আমি শুনেছি, অনেকে বলে গরম রসগোল্লা খেলে যেন উপকার হয়, ভালো হয়। কি হয় আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাবেন কমেন্ট বক্সে। গরম রসগোল্লা খেলে আমি অনেকে বলতে শুনেছি। বন্ধুরা যদি আমাদের এই রেসিপি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেটাকে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দেবেন। একটা কেটেছি, ভিতরটা এত সুন্দর। আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য আপনারা আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর এইভাবে বাড়িতে রসগোল্লা বাড়িতে বানিয়ে হ্যাঁ। খেতে থাকুন আর কাউকে খাওয়াতে থাকুন। হ্যাঁ, হেভি লাগবে বন্ধুরা। কি বলবেন? বাড়িতে বানানো হয়েছে মনেই হচ্ছে না, পুরো মনে হচ্ছে যে দোকান থেকে কিনে আনা হয়েছে। দোকানের থেকেও সেরা হয়েছে। হ্যাঁ, সেরা সেরা খাঁটি ছানার যে মজা মুখের মধ্যে দিলেই আপনারা পাবেন, পাচ্ছেন না? মিলিয়ে যাচ্ছে পুরো। বুঝতেই পারবেন যে এটা অ্যাকচুয়ালি সত্যি খাঁটি মিষ্টি নাকি অন্য কায়দায় বানানো যে মিষ্টি। এত বড় বড় রসগোল্লা তা কিন্তু খাঁটি ছানা সবগুলোই মজার। এবার নিতে হবে আর আলাদাই আলাদাই এই মিষ্টি খেতে হলে বন্ধুরা বাড়িতে। বাবুকে দাও, আর একটা দিয়ে দাও। আমাকে নয়, বাবুকে। এত সুন্দর হয়েছে। একটা খেলে মনে হয় আরো একটা খাই, দুটো খেলে মনে হয় আরো একটা খাই। ভাবি তুমি গঙ্গা মার সঙ্গে পরিবার সবাই মিলে হ্যাঁ, নতুন বছর এসো, অবশ্যই তুমি এবার মিষ্টি চলে মুখ এসো। তার কি দিয়ে হাতে বানানো বন্ধুরা, হাতে নিজের হাতে বানানো বন্ধুরা খাঁটি রসগোল্লা দিয়ে থেকে বেশি মজা দিয়ে খেয়েছে। মন দিয়ে কাজ করেছে একদম সুন্দর ভাবে। যে বানিয়ে তাকে বন্ধুরা খাচ্ছি এখন। গরম আসতে একটু টুক করে কামড়া অল্প, ঠিক আছে? বাপি ভাই জয়েন কর আমার সঙ্গে। বন্ধুরা দেখুন বন্ধুরা, এই যে আমি না বললে থাকতে পারছি না,
সব বন্ধুরা বানাতে পারবে। হ্যাঁ, হ্যাঁ, আমার বৌমা বানিয়ে একদম আপনাদের দেখিয়েছে, এই রকম আপনারাও বানিয়ে আপনাদের ঘর পরিবারকে খাওয়াতে পারবেন। এটা হলো একদম। আর এই যে রসগোল্লা বানানো একদম সহজ টেকনিক একদম বন্ধুরা। হ্যাঁ। হ্যাঁ, পয়সা দিলে তো কিনতে পাবেন, কিন্তু না, এই যে হাতের ছোঁয়া, এর যে কতটা মূল্য আছে আপনাদের ঘর পরিবারে, হ্যাঁ আপনারাই জানেন।